আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি এখন জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন? এমন অনুভূতি হচ্ছে না, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? আমি কি তার প্রিয় নই? যদি তাই হয়, আমি আপনাকে এমন এক সত্যি বলবো, যা আপনার কষ্টের মানে পাল্টে দেবে। জানেন কি আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তিনি তার জন্য এমন এক গোপন পুরস্কার রাখেন, যা কেবল পরীক্ষার মাঝেই পাওয়া যায়। কিন্তু সবাই তা পায় না, শুধুমাত্র তার প্রিয়জনরাই পায়। আপনি কি ভাবছেন, এটা কেমন পুরস্কার? টাকা, সাফল্য, না এর চেয়েও বড় কিছু? এমন কিছু যা আপনার পৃথিবী আর আখেরাত দুটোই বদলে দিবে। তো চলুন তাহলে এই রহস্য উন্মোচন করি। কিন্তু সতর্ক থাকুন, এই ভিডিওর শেষ অংশে আমি এমন একটি ক্লু দেব, যা জানার পর আপনার পরীক্ষার প্রতি দৃষ্টিভঙ্গি চিরদিনের জন্য বদলে যাবে। তো শুনুন, প্রশ্ন হচ্ছে, কষ্টের মাঝে পুরস্কার কিভাবে থাকে? আল্লাহ যাদের ভালোবাসেন, কেন বা তাদের কষ্ট দেন? এবং সেই গোপন রহস্যটাই কি, যা সাধারণ মানুষ বুঝতে পারে না? আল্লাহর পরীক্ষা মানে শাস্তি নয়, বরং আল্লাহ যাদের ভালোবাসেন তাদের জন্যই পরীক্ষা রাখেন। কিন্তু এর ভেতরে থাকে এক গোপন পুরস্কার। তো যা জানলে আপনার দৃষ্টিভঙ্গি একেবারেই পাল্টে যাবে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে বোঝা দেন না। আপনি কি জানেন, হয়তো আপনার কষ্টই প্রমাণ করছে যে আল্লাহ আপনাকে ভালোবাসেন। কিন্তু আপনি যদি এই বিষয়টা মিস করেন, তবে সেই পুরস্কার হারিয়ে ফেলবেন। তো আজকের ভিডিওটিতে আমি এমন একটি কথা বলবো, যা জানলে আপনি আপনার জীবনের প্রতিটি কষ্টের দিকে অন্য চোখে তাকাবেন। আপনার দুঃখের ভেতরে লুকানো আছে এক অমূল্য ধন, কিন্তু আপনি কি সেই ধন খুঁজে বের করতে পারবেন? না পারলেই জীবনভর আফসোস করবেন। প্রথম পরীক্ষা, কেন আল্লাহ প্রিয় মানুষদের পরীক্ষা দেন? দেখুন, কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন, তোমরা কি মনে করছ যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের উপর এখনো সেই সব ঘটেনি যা তোমাদের পূর্ববর্তীদের উপর ঘটেছিল? যাদের আল্লাহ ভালোবাসেন, তাদের জীবন কষ্টমুক্ত হয় না, কারণ পরীক্ষার মাধ্যমেই প্রমাণ হয় যে কে সত্যিকারের মুমিন। আল্লাহ যদি আপনাকে পরীক্ষা দিচ্ছেন, এর মানে তিনি আপনার ঈমানকে উন্নত করতে চাইছেন। ভাবুন তো, স্কুলের সবচেয়ে কঠিন পরীক্ষা কে দেয়? দুর্বল ছাত্র না মেধাবী ছাত্র? অবশ্যই মেধাবী ছাত্ররাই। কেন? কারণ শিক্ষক জানে তারা পারবে। আল্লাহর পরীক্ষাও তেমনই, তিনি জানেন আপনি পারবেন, তাই তো তিনি আপনাকে বেছে নিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম কূপে পড়েছিলেন, কারাগারেও ছিলেন, কিন্তু সেখান থেকে মিশরের আজিজ হন। আপনি আজ হয়তো চাকরি হারিয়েছেন, সম্পর্ক ভেঙেছে, অর্থের কষ্টে আছেন, কিন্তু কি জানেন, এটাই হয়তো আপনার জন্য নতুন দরজার শুরু। তবে একটি প্রশ্ন, যদি আপনার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতাই আপনার সাফল্যের প্রথম সিঁড়ি হয়, তবে ভেবে দেখেছেন কখনো? কুরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। দ্বিতীয় পরীক্ষা, গোপন পুরস্কার, হৃদয়ের প্রশান্তি। পরীক্ষার মাঝেই আল্লাহ একটি অদৃশ্য পুরস্কার দেন, হৃদয়ের সাকিনা বা প্রশান্তি। যখন অন্যরা ভেঙে পড়ে, তখন আপনি অবাক হবেন, কেন আপনি এতটা শক্তিশালী? এটাই আল্লাহর পক্ষ থেকে প্রথম পুরস্কার। হযরত ইউসুফ আলাইহিস সালাম, তিনি কারাগারে ছিলেন, কিন্তু তার অন্তর প্রশান্ত ছিল, কারণ তিনি জানতেন আল্লাহর পরিকল্পনা সব থেকে সুন্দর। বলুন তো, আপনার জীবনে কখনো এমন হয়েছে যে সবচেয়ে খারাপ সময়ে
হঠাৎ মনে হয়েছে আমি ঠিক আছি। এটাই সেই সাকিনা। যখন একজন মুমিন বিপদে পড়ে তখন আল্লাহ তার গুনাহ ঝরিয়ে দেন, যেমন গাছ থেকে পাতা ঝরে। ভাবুন, আপনি যদি কষ্টের সময় ধৈর্য না ধরেন তবে আপনি শুধু পুরস্কারই হারাবেন না, পাপ ঝরার সুযোগ হারাবেন। অসুস্থতা, দারিদ্র্য, অপমান সব কিছুতেই আল্লাহর রহমত লুকানো। তৃতীয় পরীক্ষা, গোপন পুরস্কার নম্বর 2, গুনাহ মাফের সুযোগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুমিনের উপর আল্লাহ কষ্ট পাঠান, এমনকি যদি সে একটি কাঁঠাও বিঁধে, তাতে আল্লাহ তার গুনাহ মাফ করেন। এবার ভেবে দেখুন তো, এই কষ্ট না থাকলে হয়তো সেই গুনাহগুলো আপনাকে জাহান্নামে নিয়ে যেত, আর আজ সেই গুনাহ মাফ হচ্ছে। এটা কি ছোট্ট পুরস্কার? আপনার কষ্ট হচ্ছে আপনার মুক্তির সিঁড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ও কষ্টের ঘটনা। দুনিয়ার যার কষ্ট বেশি তার মর্যাদা আখিরাতেও বেশি, কারণ আল্লাহ তাকে বেছে নিয়েছেন। হয়তো এই মুহূর্তেই আপনি সেই বাছাই করা মানুষদেরই একজন। যদি আল্লাহ আজ আপনাকে পরীক্ষা না নিতেন তবে কি আপনি তার দিকে ফিরে আসতেন? সত্যি করেই বলুন তো। চতুর্থ পরীক্ষা, দ্বিগুণ পুরস্কার ও আখিরাতের মর্যাদা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান পূর্ণ হিসেবে ছাড়া দেওয়া হবে, অর্থাৎ সীমাহীন পুরস্কার। জান্নাতে এমন উচ্চ মর্যাদা যা শুধু ধৈর্যশীলদের জন্য। তাহলে কি বুঝলেন? পরীক্ষার মাঝে লুকানো আছে আপনার জান্নাতের টিকিট। আপনি কি এখন ভাবছেন যে আপনার কষ্ট কোনো অর্থহীন জিনিস? তো আজ আপনি জানলেন, আল্লাহ যাদের ভালোবাসেন তাদের জন্য পরীক্ষার মাঝেই তাকে গোপন পুরস্কার। কিন্তু জানেন কি, আরও এক ধাপ আছে, একটি বিশেষ আমল যা করলে আপনার পরীক্ষা শুধু সহজ হবে না, বরং সেই পুরস্কার বহুগুণে বেড়ে যাবে। তো কি সেই আমল, যা আমি পরের ভিডিওটিতে প্রকাশ করব ইনশাআল্লাহ। তো ভিডিওটি মিস করবেন না, কারণ হতে পারে এটাই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের মুহূর্ত। তো আজকের ভিডিওটি যদি আপনার মনে একটুও নাড়া দিয়ে থাকে, অবশ্যই আপনার প্রিয়জনের কাছে শেয়ার করুন, যাতে করে সেও এই পরীক্ষাগুলো আলামত তার জীবনে বুঝতে পারে। তো ভিডিওটি শেষে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিওটি যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।